পুরোটা মাল ওয়াশ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গিয়ার বক্স, হেডের মাল, ক্লাচ প্লেটের মাল রাখা আছে, ডিপারশনের ম্যাগনেট কয়েল, ক্লাচ সেটের চেম্বার। টোটালটা দেখা হয়ে গেল আপনাদের। এবার নেক্সট টাইমে এসে এখানে দেখাচ্ছি। এটা একটা মেন চেম্বার। এই ব্যারিংটাকে খুলবো আর ভিতরকার অয়েল সিলটা চেঞ্জ করব। আপনাদেরকে দেখাবার চেষ্টাই করছি। এই অয়েল সিলটা চেঞ্জ করব। এই অয়েল সিলটা আনা আছে, ব্যারিংটা খুলে দেখাচ্ছি। এই যেভাবে মারবেন, এভাবে মারবেন, মারতে থাকবেন, বাড়িয়ে যাবে। বাড়িয়ে গেছে, দেখাচ্ছি। এই ব্যারিং দেখতে পাচ্ছেন, বের করে নিলাম। এবার অয়েল সিল বের করতে হবে। এই ধরনের গুটি নিয়ে নেবেন আর এখানে এভাবে রেখে দেবেন আর এভাবে মারবেন। কথা বল, এভাবে মারতে থাকবেন, অয়েল সিলটা বেরিয়ে যাবে। এইভাবে রেডি। দেখতেই পাচ্ছেন অয়েল সিল কিন্তু বেরিয়ে গেল। এটা দিয়ে বের করলাম। আপাতত কোনো ক্ষতি না হোক। এবার নতুনটা ঠুকবো, দেখাচ্ছি। এভাবে একটু মোবিল নিয়ে নেবেন, নেওয়ার পর এই পোলটাতে একটু অল্প করে লাগিয়ে নেবেন। লাগার পর অয়েল সিলে কিছুটা লাগাবেন, তারপরে এভাবে ঠুকতে হবে। আচ্ছা, আসবো। হ্যাঁ, দেখেন আস্তে আস্তে মারবেন, চারো সাইডে মারতে হবে। আস্তে আস্তে করে মারবেন, যেতে থাকবে। একটু বন্ধ কর। চারো সাইডটাকে দেখে নিবে যে মিল আছে কিনা। মিল হয়ে গেলে সব থেকে ভালো। এইভাবে অল্প করে মোবিল দিয়ে দিবেন, তারপর ব্যারিংটাকে অল্প করে ঘুরিয়ে নেবেন, তারপরে অল্প করে এখানে দিবেন মোবিল। এই ভিতর সাইডটা কোনে দেখি, ভিতর সাইডটা ভিতরে যাবে, এই সাইডে ওপেন করে এইভাবে আস্তে আস্তে মারবেন। এইভাবে মেরে দিবেন, বাস চারো সাইড ক্লিয়ার। এভাবে টায়ারে কাপড় বিছিয়ে নেবেন আর এভাবে চেম্বার রেখে দিবেন। এইভাবে সবটাইতে মোবিল দিয়ে দিবেন ভালোভাবে। সবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোবিল দিয়ে দিবেন। তারপরে এটাতে দিয়ে দিবেন, তারপরে এটাতে, তারপরে এটাতে। বাস কাট কর। এতে ক্যারিং আছে, এটা ক্যারিংটা খুলবো, আমরা দেখার চেষ্টা করছি। এই তো নতুন ক্যারিং দেখতেই পাচ্ছেন, একদম ক্যারিং নতুন ক্যারিং দিব। ঠিক আছে, কাট কর। এবার মোবিল ঢেলে দিবেন, এবার ঘোরাবেন। আচ্ছা, দেখা এভাবে ফ্রি করে নেবেন, গাল 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 যেন ঘুরে। তারপরে ফ্রি হওয়ার পর তারপরে গিয়ার বক্স সেটিং করবে। কাট কর। এভাবে গিয়ার বক্সগুলোকে ভিজিয়ে দিবেন, নতুন মোবিল দিয়ে কাজ করবেন, তবে সব থেকে ভালো হবে। হয়ে গেল লপুন কার। এভাবে মোবিল মাখিয়ে নেবেন, এক সাইডে রেখে দিবেন। এটাকে ভিজিয়ে নেবেন, নিগরে ভিজিয়ে পুকুরিয়া হাই স্কুলে ভর্তি করে দিবা। বাস হেলে নিচে করবি, ডাউন করবি। দেখতে পাচ্ছেন এইভাবে গিয়ার বক্স বসাবেন। এইভাবে আস্তে 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 চেষ্টা করে যাবেন, ঢুকে যাবে। অপিং কর। তো এইভাবে একটু করে অল্প করে ঝুঁকাবেন, বাস হয়ে গেছে। তারপর প্যাকেট বসে দেখাচ্ছি। তিনটা ওই কাপলার গালাকে এভাবে মোবিল দিয়ে ভিজিয়ে দিবেন, তারপরে এইভাবে মেখে দিবেন, তারপরে লাগাচ্ছি তখন দেখাচ্ছি। সাপ উঠছে, এভাবে একটা নিচে যাবে, রেখে দিবেন এই সাইডে। তারপরে আরেকটা আছে, তারপরে আরেকটা এখানে থাকবে, আর একটা এই সাইডে, তিনটাই হয়ে গেল। এবার দেখাচ্ছি, ভালো হচ্ছে না। দুটো ডাবল আছে, একটা ঢুকে যাবে এখানে,
আর একটা ঢুকবে এখানে। এইভাবে ঢুকিয়ে দিবেন, দু সাইডে করে দিবেন। তারপরে একটা শ্যাপ আছে, শ্যাপটাকে এখানে ভরে দেবেন। ভরার পর বন বন করে ঘুরবে এটা। এই মালটাকে এখানে এখানে বসিয়ে দিবেন। সুন্দর হয়ে গেল। আর পিন আমি ঢুকিয়ে দেখাচ্ছি। এটার পিন হবে মিহি, এখানে সেম সেম করে ঢুকাবেন। হয়ে গেছে সব। নিচে একটু ওপরে চাড় দিবেন, তা ভরে দেবেন এখানে। আর একটা ঢুকবে, একটু গিয়ারটা টানে এখানে এখানে ঢুকে যাবে। এটার পিন একটু মোটা হবে, ওটার থেকে এটা মোটা হবে, মোটা। এটা এখানে এভাবে ভরে দেবেন। দুটা ডাউল আছে, একটা ডাউল এখানে ঢুকবে এখানে, আর একটা এদিকে আছে, একটা ঢুকবে এখানে। দুটা ডাউল দু জায়গায় ঢুকবে। প্রত্যেকটা মাল ভালো করে বসার পর একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এই যে প্যাকিং আছে, প্যাকিংটা কি হবে, শুকা দিলেও হবে। আমি গিরিজ দিয়ে দেবো, দেখাচ্ছি। তো অলরেডি এভাবে গিরিজ পরিয়ার পর আপনি কি করবেন, এভাবে ভরে দেবেন। তারপরে তখন চেম্বার লাগার ভিডিওটা অটোমেটিক আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে বসিয়ে দিবেন। দুটো ডাউল আছে দু সাইডে, হয়ে গেছে। এবার চেম্বার বসাবো। এভাবে মোবিল নেবেন, অল্প 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 করে সবটা ব্যারিং এ দেওয়ার চেষ্টা করবেন, কেননা যে কোনোটা ব্যারিং জাম না হোক, নতুন থাক নেই পুরাতন থাক, প্রত্যেকটাতে দিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যারিং কিন্তু এভাবে মোবিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে নেবেন যে ফ্রি ঘুরছে কিনা। ফ্রি না ঘুরলে লাগাবেন না, অবশ্যই লাগাবেন না। এবার দেখাচ্ছি চেম্বার কিভাবে বসাবেন। দেখতে পাচ্ছেন তিনোটা, মানে এই সিস্টেমে খুঁটোগুলো যখন চলে আসবে তখন সাইড মানে দেখতে পাবেন। দেখা সাইডে দেখা যে আস্তে 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 করে মানে বসানোর চেষ্টা করবে। দেখো এক খিচানেসে বসে গেছে, কিছু দিয়ে মারতে হবে না। তিনটা নাট তিন জায়গাতে লাগবে সাইডে, এই সাইডে আর কোনো নাট লাগবে না। এই তিনটা নাটকে অল্প টাইট দিয়ে তারপরে চেম্বারকে উল্টে ওই সাইড দেখাচ্ছি। লকিং কর এভাবে উল্টে নেবেন। উল্টার পর এইগুলো ছিদ্রতে নাট ভরে কিভাবে কোথায় লাগাবেন দেখাচ্ছি। সবটি নাটের ভিতর থেকে এই নাটটা কিন্তু বড়, এই নাটটা কোথায় লাগবে, এখানে একটা গ্যাপিং আছে, দেখো আগা একটু আস্তে আস্তে আগা এই গ্যাপিং এ ভরে দিবেন। বাস এখানে কমপ্লিট। তারপরে চলে এসো এইগুলো রাস্তায়, এখানে একটা লাগবে, তারপরে এখানে একটা কমপ্লিট, তারপরে বাইরে লাগবে, এখানে লাগবে একটা, একটু বন্ধ করতো। এই দুটা বড় আছে, এখানে একটা লাগবে। আর তোর ভিডিও করা কিনা আসলে আমি করি মানেই লাগে। ঘাট ঘটিয়া রেডি থাক। এখানে একটা ভরো, এখানে একটা ভরো, কখন আরে বল, এখানে একটা ভরো। ফ্রি টাইমে এটা নাট ফুল টাইট করবেন, এটা নাট ফুল টাইট করবেন, এটা ফুল টাইট করবেন, এটা ফুল টাইট করবেন, এটা করবেন। তারপরে করে নেবেন এটা, তারপরে বাইরে চলে আসবেন। এখানে একটা আছে, এটা ফুল টাইট করবেন, এটা করবেন ফুল, তারপরে ফুল করবেন এটা 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 সম্পূর্ণ এটা ভালো করে চেক করে তারপরে ইঞ্জিনটা উল্টে ওই পিছনে আছে তিনটা নাট, ওই তিনটা নাট আপনাদেরকে দেখাচ্ছি। যে তিনটা নাট আমি বললাম একটু আগে, ওই তিনটা নাট এখন বর্তমানে এখন টাইট দিচ্ছি। এটা মানে নিজের আইডিয়ার উপরে দেবেন। 8 নম্বর নাটটা আছে, খুব বেশি টাইট দিলে হবে না। কমপ্লিটই পুরোটা কিন্তু অলরেডি টাইট হয়ে গেল। চারো সাইড একটু দেখে চেক করে নেবেন। অবশ্যই এটা ভিডিও একটু বড় হয়ে গেল, তো চেষ্টা করবো এরপর নেক্সটে ক্লাস সাইডের ভিডিও দেওয়ার। তো আশা করি এটা কমপ্লিটের ভিতরেই যেটুকু কাজ করলাম কমপ্লিটের ভিতরেই। এখন কি করব, ক্লাস সাইডের ভিডিওটা দেখি বানাতে পারছি কিনা। অনেক রাত হয়ে গেছে, তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।